খুব অবাক লাগে যদি কোনো স্টুডেন্টকে একটি বাক্য লিখে দিয়ে বলা হয়, "বলো তো এটি কোন টেন্সের?" তখন সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বলে, "স্যার, আমি তো কখনো টেন্স পড়িনি।" অথবা ৫ মাস ৬ মাস প্রাইভেট পড়ার পরেও সে টেন্স সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখে না। অথচ এটি একটি খুবই সাধারণ এবং সহজ বিষয়। দেখো, একটা বাক্য পড়ে যদি আমরা না বুঝি এই বাক্যটা কোন সময়ের কথা বলা হচ্ছে, তাহলে কখনোই আমরা অর্থ তুলতে পারবো না। সুতরাং বাক্য পড়ে অর্থ বোঝার জন্য টেন্সের ভূমিকা সবার আগে। ইংরেজি গ্রামার শেখার শুরুই হয় টেন্স দ্বারা। এজন্যই মনে হয় বলা হয় টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। সুতরাং টেন্স নির্ণয় করা এটি হচ্ছে তোমার প্রাথমিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। তাহলে দেখো, ছোট্ট এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলে তুমি কখনোই টেন্স নির্ণয় করতে ভয় পাবে না, অথবা তোমার দুর্বলতা থাকবে না। দেখো, টেন্স মানে সময়, সময়ের ধারণা। পৃথিবীতে সময় বলতে আমরা ৩ প্রকার সময়কে জানি: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। দেখো, অতীতকে বলা হচ্ছে পাস্ট, বর্তমানকে বলা হচ্ছে প্রেজেন্ট, ভবিষ্যৎকে বলা হচ্ছে ফিউচার। বাংলায় তুমি এগুলোকে চিনবে কিভাবে? বাংলায় ক্রিয়ার পরে যদি ল, লে, লাম অথবা ত, তে, তাম এই বর্ণগুলো থাকে, তাহলে সেটি নিঃসন্দেহে অতীতকাল। যেমন খেললাম, বললাম, শুনলাম, সে বলল, সে খেললো, সে করতো, এগুলো পাস্ট টেন্সে বা পাস্ট সেঞ্চুরি বোঝায়। আবার যদি ব, বে, বেন থাকে ক্রিয়ার পরে, তাহলে এগুলো নিঃসন্দেহে ফিউচার টেন্স। যেমন সে খাবে, সে যাবে, সে পড়বে, এখানে ব আছে। আমি খাবো, ব আছে। এই ব, বে, বেন এবং ত, তে, তাম ছাড়া বাকি সব বর্ণগুলোই প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। বিশেষ করে ছ এই বর্ণটি প্রেজেন্ট টেন্সে বেশি ব্যবহার হয়। যেমন আমি খেলতেছি, সে ঘুমাইতেছে, সে খাচ্ছে, এগুলো সবার শেষে ছ আছে। আবার আমি করি, আমি খাই, আমি যাই, তুমি খাও, এগুলো তো ও, ই, অ এগুলো আছে। সে যায়, অন্তস্তীয় আছে। এগুলোও প্রেজেন্ট টেন্স। কিন্তু ইংলিশে চেনার উপায় কী? ইংলিশে চেনাও খুবই সহজ। ইংলিশের টেন্সের ধারণা মূলত অক্সিলারি ভার্বের মাধ্যমে পাওয়া যায়। জাস্ট কয়েকটি অক্সিলারি ভার্ব মুখস্থ করলেই তুমি যে কোনো বাক্য দেখে টেন্স বলে দিতে পারো। ৭টি অক্সিলারি ভার্ব জানার মাধ্যমে প্রেজেন্ট টেন্স নির্ণয় করতে পারবে। ৪টি অক্সিলারি ভার্ব মুখস্থ থাকলে অতীতকালের টেন্স বলে দিতে পারবে। আর উইল এবং শ্যাল দুটোকে লক্ষ্য রাখলেই তুমি ভবিষ্যৎকাল নির্ণয় করতে পারবে। তাহলে দেখো, প্রেজেন্ট টেন্সের জন্য কোন ৭টি অক্সিলারি ভার্ব জানতে হয়? অ্যামেজার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ। তোমরা জানো যে অক্সিলারি ভার্ব ২ প্রকার: প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারিগুলো মূলত বাক্যের মধ্যে সময় বলে দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। বি ভার্ব থেকে অ্যাম এজার বর্তমানের জন্য, হ্যাভ হ্যাজ বর্তমানের জন্য হ্যাভ ভার্ব থেকে, এবং ডু ভার্ব থেকে ডু ডাজ ব্যবহার করা হয় বর্তমানকাল নির্ণয় করার জন্য। আরেকটা হচ্ছে ভি ওয়ান। ভি ওয়ান কি? যখন অক্সিলারি ভার্ব ব্যবহার হয় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কোনো অক্সিলারি ভার্ব হাবোধক বাক্যে ব্যবহার করা হয় না, সরাসরি সাবজেক্টের পর ভার্বটা ব্যবহার হয়। সরাসরি সাবজেক্টের পর ভার্ব ব্যবহার হলে এটি নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট কাল। যেমন হি গোজ, আই গো, আই ড্রিঙ্ক, হি রাইডস, এগুলো সবগুলো বর্তমান কাল। আবার ওয়াজ, ওয়ার, হ্যাড, ডিড এই কয়টা থাকলে অবশ্যই সেটা পাস্ট। আবার ভি টু আছে। যেমন সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব ব্যবহার হয় হাবোধক বাক্যে, ঠিক পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও সরাসরি ভার্ব ব্যবহার হয় ভি টু। ভি টু দেখো, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই অ্যাট আমি খেয়েছিলাম, আই ড্র্যাঙ্ক আমি পান করেছিলাম, আই টক টু মাই ফাদার আমি আমার বাবার সাথে কথা বলেছিলাম। এই বাক্যগুলোতে সরাসরি সাবজেক্টের পরে ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে ভবিষ্যৎ চেনার সবচেয়ে সহজ হচ্ছে যদি শ্যাল বা উইল কথা উল্লেখ থাকে, নিঃসন্দেহে সেটা ভবিষ্যতের ধারণা দিচ্ছে। তাহলে তুমি যদি এই সামান্য কয়েকটা কথা মনে রাখতে পারো, যে কোনো বাক্য তুমি দেখা মাত্রই বলে দিতে পারবে এটা কোন টেন্সের। প্রমাণ করে দেখো তুমি পারছো কিনা। দেখো, প্রথমে বাক্য এখানে বেশ কয়েকটা বাক্য দেওয়া রয়েছে। এখানে হি হ্যাজ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। প্রথম বাক্যটার মধ্যে তোমাকে টেন্স নির্ণয় করার জন্য কোনটাকে তোমাকে ফোকাস করতে হবে? অবশ্যই অক্সিলারি ভার্ব। দেখো, অক্সিলারি ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। হি সাবজেক্ট, এরপরেই রয়েছে হ্যাজ। তাহলে আমরা হ্যাজ দেখেই বলতে পারবো এটা বর্তমান। পরে বিন, রিডিং এগুলোকে আর দেখতে হবে না।
এই যে রিডিং আইএনজি যুক্ত যেটা মূল ভার্ব রয়েছে, এটি আসলে কী নির্দেশ করে? আমরা জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেকটা ৪ ভাগে বিভক্ত। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। যদি মেইন ভার্বটা আইএনজি যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। যদি মেইন ভার্বটা V3 থাকে তাহলে অবশ্যই সেটা পারফেক্ট টেন্স হবে। আর এই দুইটার বাইরে যদি থাকে অবশ্যই সেটা হবে ইনডিফিনিট টেন্স হবে। যদি বাক্যের মধ্যে আইএনজি যুক্ত ভার্ব থাকে এবং তার সাথে সময়যুক্ত ফর বা সিন্স প্লাস সময় থাকে তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে তুমি যে কোনো বাক্য থেকে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এগুলো তুমি বের করতে পারো। যেমন প্রথম বাক্যটির মধ্যে আইএনজি যুক্ত মেইন ভার্ব এবং হ্যাজ দ্বারা বলতে পারবো আমরা এটা প্রেজেন্ট টেন্স এবং আইএনজি যুক্ত থাকার কারণে আমরা বলতে পারবো এটি কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার একই সাথে ফর 2 আওয়ার্স, ফরের পরে সময় থাকার কারণে নিঃসন্দেহে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে তুমি যে কোনো টেন্সকে খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবে। আমার কথাগুলো বারবার দেখবে এবং এখান থেকে প্রয়োজনীয় কথাগুলো তোমার যদি প্রয়োজন হয় তাহলে নোট খাতায় নোট করে রাখবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ to watch my video for the long time.